তা পূজারী সিঙ্গার করতে করতে হঠাৎ করে বৃদ্ধ হয়ে গেলেন। গোপীনাথ, গোপীনাথ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জরাজীর্ণ অবস্থা। এই দেহ দিয়ে তো তোর সেবা করার মতন আর আমি পাচ্ছি না। আমার হাত আর শরীর কাঁপছে গোপীনাথ, আমি তো দাঁড়িয়ে আর সেবা করতে পারছি না। দেখুন ভগবান আসে কিনা, ভাব আসে কিনা, ভক্তি আসে কিনা, আর ভগবানের কথা শোনেন কিনা তার প্রমাণ। এগুলো গল্পের কথা নয়। গোপীনাথ, আমার হাত কাঁপছে, আমি দাঁড়িয়ে আর সেবা করতে পারছি না, শৃঙ্গার করতে পারছি না। কি করলেন? গোপীনাথ, তুই যদি একটু ছোট হয়ে যাতিস, তুই যদি একটু ছোট হতিস, তাহলে আমি বসে বসে আমি মন থেকে তোকে শৃঙ্গার করতাম, আমি প্রাণ থেকে তোকে মালা পরাতাম। কেননা আমি দাঁড়িয়ে আমি মালা পরাতে পারি না, আমি বৃদ্ধ হয়ে গেছি। ভগবান যেন ভক্তের হৃদয়ের কথাগুলো শ্রবণ করলেন। সেই জগন্নাথপুরীর যে গোপীনাথ সঙ্গে সঙ্গে ভক্তের কথা শুনে ছোট হয়ে গেলেন। এই জন্য টুটা গোপীনাথ এই ছোট হয়ে গেলেন। এত বড় ছিলেন, কিন্তু ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, ভগবান ভক্তের সেবা গ্রহণ করার জন্য তিনি নিজেই ছোট হয়ে গেলেন। এগুলো কোনো গল্প